এসএসসি লেভেলের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজন নিয়ে কাজ করছিলাম। আপনারা জানেন যে সৃজন সিরিজটা আমরা আপনাদের কমেন্টসের আলোকে এবং আপনাদের যে প্রশ্নগুলো পাঠান সেই প্রশ্নের আলোকে শুরু করব বলেছিলাম। তো ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নটা চেয়েছে ইসরা। তো ইসরার সেই কমেন্টসের মাধ্যমে আমরা এই পর্যায়েতে ঢাকা বোর্ড 2019 এর 3টা পার্টে আমরা সৃজন 3টা করব। সৃজন 3 এর পার্ট 1 এ আমরা বীজগণিতটা শেষ করব, 2 তে আমরা পরিমিতি এবং ত্রিকোণমিতি শেষ করব এবং 3 তে গিয়ে আমরা পরিসংখ্যান শেষ করব। সো বেসিক্যালি অনেকে আবার করতে পারেন যে একটা ভিডিওতে প্রবলেমটা কি? বেসিক্যালি যে 3টা সৃজনশীল করতে অলমোস্ট 1 ঘন্টা সময় লাগে বুঝানোর ক্ষেত্রে। আমি শুধুমাত্র করে দিলেই তো না, আমাকে তো বুঝাতে হবে। তো একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা লাগে। একটানা 5 থেকে 6 ঘন্টা একটা ভিডিও দেখার মন মানসিকতা থাকার কথা না। সো এইজন্য আমরা পার্ট বাই পার্ট করব। আর এর সাথে সাথে যদি আপনারা চান পরবর্তীতে, তাহলে সেম আকারে আমি কিছু কোয়েশ্চেন সেট করে দেব, যে কোয়েশ্চেনগুলো আপনারা কমপ্লিট করবেন। যদি আপনারা চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ, এই সৃজনশীলগুলোর সাথে এই ধরনের কিছু সৃজনশীল তৈরি করে দেওয়ার, যাতে করে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন। তো অনেক কথা বলছি, চলে যাব প্রথম প্রশ্নটাতে। প্রথম প্রশ্নটাতে বলা আছে যে f of x equal 5x square plus 3 divided by 5x square minus 3 s equal x y is to x element of c এবং y element of d d এবং 2x plus y is less than of 10। আচ্ছা, আমরা প্রথম এক থেকে আসি, কেননা আমরা এইভাবে প্রশ্ন পড়লে অনেক সময়টা চলে যাবে। 0.3 পৌনঃপুনিককে 0.2 পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পৌনঃপুনিকটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে দিতে হবে। তো এটা আমরা জানি যে 1.1 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আলোকে আমরা সমাধানটা করব। তো এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে কি, সেটা এখানে 0.3 পৌনঃপুনিক। পৌনঃপুনিকের অর্থটা কি, যে পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো ঘর আছে? নাই। তাহলে 3 থেকে বিয়োগ হবে কি, কোনো ঘর যেহেতু নাই, তার মানে হচ্ছে 0 বিয়োগ হবে। আর তার নিচে ডিভাইড বাই হবে হচ্ছে পৌনঃপুনিক থাকার অর্থটা হচ্ছে 9। এর আগে যদি কোনো কিছু থাকতো তাহলে 9 এর পরে সেই সংখ্যাটা, মানে একটা শূন্য বা দুইটা শূন্য এভাবে বৃদ্ধি পেত। তাহলে সেখান থেকে পাচ্ছি কি, 3 থেকে 0 বিয়োগ করলে 3, তাহলে নিচে 9, 3 দ্বারা 9 কে ভাগ করলে 1 ডিভাইড বাই 3। আবার বা এবং বলতে পারি, কি দেওয়া আছে, 0.22 এর উপরে পৌনঃপুনিক। এখন দেখুন 2 এর উপরে, তার মানে একটা ঘর আগে, পৌনঃপুনিকের আগে একটা ঘর আছে, সেই ঘরটাতে সংখ্যা আছে কত, 2। তো এই জন্য 22 টোটালটা নিতে হবে, 22 টোটালটা মাইনাস এই পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, তাহলে আছে কত, 2 ডিভাইড বাই পৌনঃপুনিকের জন্য 9 এবং পৌনঃপুনিকের আগে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, সো একটা সংখ্যার জন্য 0, তাই তো। তাহলে 22 থেকে যদি আমি 2 বিয়োগ করি, সেক্ষেত্রে আসে 20, আর নিচে হচ্ছে 90। তাহলে 0 এবং 0 বাদ যাচ্ছে, থাকতেছে 2 ডিভাইড বাই 9। তো আমরা যদি বলি যে ভাগ করার কথা যেহেতু বলা আছে, অতএব ভাগ করতে বলছে কি, 0.3 পৌনঃপুনিক ডিভাইড বাই 0.22 পৌনঃপুনিক, তাই তো। এটা ইকুয়াল, তার মানে কি হবে, ভাগ, এটার মান হচ্ছে 1 ডিভাইড বাই 3, সো 1 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 9। তো 2 ডিভাইড বাই 9 আছে, এটাকে যদি আমি উল্টায় দিই, গুণন অবস্থাতে নিয়ে যেতে চাই, তাহলে কি 1 ডিভাইড বাই 3 গুণন অবস্থাতে নিয়ে গেলে পারে 9টা চলে যায় উপরে, 2টা চলে আসে নিচে, সো 9 ডিভাইড বাই 2। 3 দ্বারা যদি আমি 9 কে কাটি, তাহলে এক্ষেত্রে আসে 3 এবং 1 গুণন করলে 3, তার নিচে আছে 2। তাহলে 3 কে 2 দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে পাচ্ছি 1.5। এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। একেবারে ইজি অঙ্কর ক্ষেত্রে আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। আমরা কটাকে বাদ দিয়ে এ পর্যায়েতে খটা নিয়ে আলোচনা করব। বলা আছে f of 1 ডিভাইড বাই t স্কয়ার। খ নং প্রশ্নতে বলা আছে যে f of 1 ডিভাইড বাই t স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 1 f of 1 ডিভাইড বাই t স্কয়ার মাইনাস 1 এটার মান বের করতে হবে। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি f of x,
তো সেই জিনিসটা আমরা লিখবো যে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, তো আমরা বলতে পারি কি যে দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল 5x² প্লাস 3 ডিভাইড বাই দেওয়া আছে 5x² মাইনাস 3। সো আমরা বলতে পারি কি যে এফ অফ এক্স দেওয়া আছে, তার মানে এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার আগে বের করে নিতে হবে, সেটা আগে বের করে নিই। এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার এর মান কি হবে, তো এক্স এর জায়গাটাতে দেখুন, চিন্তা করুন এক্স এর জায়গাটাতে 1 ডিভাইড বাই টি স্কোয়ার টোটালটা, তাই তো, তাহলে 5 ইন্টু এক্স আছে, এক্স এর পরিবর্তে 1 ডিভাইড বাই টি স্কোয়ার, তার উপরে আমি কি দেবো স্কোয়ার প্লাস এর 3 ডিভাইড বাই 5 ইন্টু এক্স স্কোয়ার বলতে 1 ডিভাইড বাই টি স্কোয়ার, তার উপরে টোটালটার উপরে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল, দেখুন তাহলে এখানে 5 এর মতন থাকুক, 1 কে যদি আমি স্কোয়ার করি সেক্ষেত্রে 1, টি স্কোয়ার যদি স্কোয়ার করি তাহলে টি স্কোয়ারকে স্কোয়ার করলে টি টু দি পাওয়ার 4 আসে, সো এখানে টি টু দি পাওয়ার 4 প্লাস এর 3 ডিভাইড বাই এখানে আছে কি 5 ইন্টু 1 ডিভাইড বাই টি স্কোয়ার, তাহলে একইভাবে 1 ডিভাইড বাই টি টু দি পাওয়ার 4 হবে, টি টু দি পাওয়ার 4 মাইনাস এর 3 ইকুয়াল 5টা এর সাথে গুণন হলো, 3 এর নিচে কি আছে 1 আছে, সো এটাকে আমরা লসাগু করতে হবে, লসাগু করব তাহলে মানটা আসবে কি টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা 5 কে গুণন করলে 5 প্লাস 1 দ্বারা টি টু দি পাওয়ার 4 কে ভাগ করলে টি টু দি পাওয়ার 4, সেটা দ্বারা 3 কে যদি গুণন করি তাহলে সেক্ষেত্রে আসে 3 টি টু দি পাওয়ার 4, তার নিচেও যদি লসাগু করি তাহলে টি টু দি পাওয়ার 4 এবং 3 এর নিচে আছে 1 এবং টি টু দি পাওয়ার 4 এর লসাগুটা হয় হচ্ছে টি টু দি পাওয়ার 4, তাহলে টি টু দি পাওয়ার 4 দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা 5 কে গুণন করলে 5 মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করলে টি টু দি পাওয়ার 4, সেটা দ্বারা 3 কে গুণন করলে 3 টি টু দি পাওয়ার 4। এই পাশেতে চলে আসব, বলতে পারি যে বা, তাহলে 4 তলা অঙ্ক দোতলা বানাতে হবে, দোতলা বানাতে হলে এটা আমরা কি নিচ্ছি এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার কিন্তু বের করতেছি, সেই জন্য তো উপরে কি মানটা আছে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই তার নিচে আছে টি টু দি পাওয়ার 4। এখন এটা কি টি টু দি পাওয়ার 4টা উপরে চলে যায় আর এই অংশটা নিচে চলে আসে, সো ইনটু উপরে চলে যায় টি টু দি পাওয়ার 4 আর নিচে আসে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 ভাগ যাচ্ছে, থাকতেছে কি 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এটা পেলাম এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার। আমাদের কিন্তু অঙ্ক এখনো হয়নি, তো আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশি মালা, বা আমরা বলতে পারি প্রোরামা। প্রোরামা কি এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার, তো এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার এভাবে সম্পূর্ণ রাশিটা আগে লিখেই নিই, এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার প্লাস এর 1 আর নিচে এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার তারপর মাইনাস এর 1, তাই তো। সো এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার এর মানটা কত, এর মানটা আমরা এই যে এখানে পাইছি 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। সো সেই জিনিসটাই আমরা এখানে লিখব, এফ অফ 1 ডিভাইড বাই টি স্কোয়ার এর পরিবর্তে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই আছে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 প্লাস এর 1 আর তার নিচে আছে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4, তার নিচে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 মাইনাস এর 1। আমাদের জায়গাটা একটু বেশি দরকার হবে, যার কারণে এইভাবেই করতেছি। তাহলে 1 এর নিচে আছে কি 1 এবং 5 মাইনাস 3 টু দি পাওয়ার 4 এর লসাগুটা হবে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। তাহলে এটা দ্বারা ভাগ করলে 1 দ্বারা এটাকে যদি গুণন করি সেক্ষেত্রে আসে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 প্লাস 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 দ্বারা এটাকে যদি 1 কে গুণন করি তার মানে সেক্ষেত্রে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4।
সো এই পর্যন্ত। তার নিচে আছে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, তাহলে সেটা লিখবো 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এটা দ্বারা এখানে ভাগ করলে 1 দ্বারা এটাকে যদি গুণন করি সেক্ষেত্রে 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস যেহেতু তার মানে এই সম্পূর্ণটার চিহ্ন পরিবর্তন হবে, এটার সাথে এটা যদি গুণন হয় তাহলে প্লাসের 5 ছিল সেটা হয়ে যায় মাইনাসের 5, আর মাইনাসের 3 টি টু দি পাওয়ার 4 ছিল সেটা হয়ে যাবে কি প্লাসের 3 টি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে 3 টি টু দি পাওয়ার 4 এবং এটা বাদ যাচ্ছে, ঠিক একইভাবে নিচের 5 এবং 5 বাদ যাচ্ছে। তাহলে চারতলা অঙ্ককে দোতলা বানাবো, তার আগে দেখুন 5 এবং 5টাকে যোগ করলে 10 হয়। তার নিচে আছে 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 ইন্টু উপরে চলে গেল 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, আর তার নিচে চলে আসলো 3 টি টু দি পাওয়ার 4 এবং 3 টি টু দি পাওয়ার 4 মিলায় হয় 6 টি টু দি পাওয়ার 4। এখানে যে রাশিটা আছে এখানেও সেম রাশিটা আছে, যার কারণে এই দুইটা জিনিস কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে আছে 10, 10 কে 2 দ্বারা কাটলে 5, আর নিচের 6 কে যদি আমি 2 দ্বারা কাটি তাহলে 3। তো উপরে আমরা বলতে পারি যে 5 আর নিচে 3 টি টু দি পাওয়ার 4। তাহলে এইটাই এই প্রশ্নের জন্য উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। আমরা যদি গ নং প্রশ্নটার দিকে তাকাই, বলা আছে যে এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এস অন্বয়টা কি বলছে যে এখানে আছে এক্স এলিমেন্ট অফ সি, এক্স এর মান হবে সি এর উপাদান, ওকে সি এর উপাদান বুঝলাম। ওয়াই এর উপাদান হবে ডি এর উপাদান, তাহলে ওয়াই এর উপাদান হবে ডি এর উপাদান বুঝলাম। কিন্তু আমাদের শর্ত হচ্ছে 2x প্লাস ওয়াই এর মান হতে হবে লেস দেন 10, অর্থাৎ এক্স এর সাথে 2 গুণন করে ওয়াই কে যদি যোগ করি তাহলে 10 এর চাইতে ছোট হতে হবে, এই শর্ত, তাই তো? তো তাহলে এস কে নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত সি এবং ডি কে গুণন করতে হবে। তো আমরা বলতে পারি যে এখানে আপনারা একটু বড় করে করতে পারেন যে এখানে সি ইকুয়াল 1 3 5 এবং ডি ইকুয়াল 2 4 7। সো এই দুইটা, তো আমরা বলতে পারি যে সি ক্রস ডি, সি এবং ডি এর যদি গুণন করি তাহলে সি এর মান হচ্ছে 1 3 and 5, আর ইনটু ডি এর মান এখানে আছে 2 4 and 7। তাহলে 1 এর সাথে 3টা গুণন হয়, তাই তো? তো 1 এর সাথে প্রথমে কি 2, সো 1 and 2। তারপরে গুণন হলে 1 এর সাথে 4 গুণন হতে পারে, 1 and 4। তারপর 1 এর সাথে কি 7 গুণন হবে, সো 1 and 7। ঠিক একইভাবে 3 দ্বারা যদি বলি তাহলে 3 and 2। তারপরে আবার 3 এর সাথে কি 4, সো 3 and 4। তারপরে 3 and 7। এরপর আছে 5 এর সাথে, 5 দিয়ে শুরু করতে হবে 2, তাহলে আমরা বলতে পারি 5 and 2। তারপর আছে 5 and 4 and then 5 and 7। এই কয়টাই কিন্তু আসে আলটিমেটলি, তাই তো? এর বাইরে কিন্তু কিছু নাই। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে বলছে কি যে অতএব এস ইকুয়াল কি হবে? এস ইকুয়াল বলছে কি যে 2x প্লাস ওয়াই ইকুয়াল লেস দেন 10, অর্থাৎ x এর সাথে 2 গুণন করে যদি আমি ওয়াইটাকে যোগ করি, যেমন 2 অকে 2 আর 2 4, তার মানে এটা সম্পূর্ণ নিতে পারবো। তো 1 and 2, 1 এর সাথে 2 গুণন করলে 2 এবং 4 6, তার মানে এটাও নিতে পারতেছি 1 and 4। এর সাথে 2 গুণন করলে 2 আর 7, তার মানে 9 হচ্ছে, তার মানে এটাও নিতে পারতেছি 1 and 7। এখন তারপর 3 এর সাথে যদি আমি 2 গুণন করি, 3 দুগুণে 6 আর 2, তার মানে আলটিমেটলি 6 আর 2 8 হয়, তার মানে এটাও নিতে পারতেছি 3 and 2। এখন দেখুন 3 এর সাথে যখন আমি 2 গুণন করতেছি, 3 দুগুণে 6 আর 4 যোগ করলে 10 হয়। 10 কি 10 এর চাইতে ছোট না সমান? সমান। যেহেতু 10 এর চাইতে সমান, তার মানে এটা আমরা নিতে পারতেছি না, তো এটা বাদ। 3 এর সাথে 2 গুণন করলে 6 এবং 7 13, নিতে পারতেছি না।
5 এর সাথে 2 গুণন করলে তো এমনিতেই 10 হয়ে যাচ্ছে, তার সাথে 2 যোগ করা লাগতেছে না। 5 এর সাথে 2 গুণন করলে তার মানে এই কয়টার কোনোটাই আমরা নিতে পারতেছি না। সো এই কয়টা হচ্ছে এস এর মান। তাহলে অতএব আমাদেরকে বলছে যে ডোমেন নির্ণয় করতে, তাহলে ডোমেন এস ইকুয়াল কি হবে? ডোমেন বলতে কি বোঝায়? আমরা জানি যে প্রথম মানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় মানগুলো রেঞ্জ। তাহলে এখানে 1 1 এন্ড 1, তিনটা 1 এর জন্য আমি কি একবার 1 লিখলেই হচ্ছে, এবং তারপর এটাতে আছে 3 এন্ড 2, তার মানে এখান থেকে শুধু 3, তার মানে 3 1 এন্ড 3 এই দুইটাই হচ্ছে এই প্রশ্নের জন্য ডোমেন। তো এই ছিল 1 নং সৃজনশীলের সম্পূর্ণ সমাধান। আমরা 2 নং সৃজনশীলটাতে চলে যাব। 2 নং সৃজনশীলের ক নং প্রশ্নটাতে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো কি m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2। আমি কেন উদ্দীপক পড়লাম না, কেননা উদ্দীপকের সাথে এটার কোনো সম্পর্ক নাই। উদ্দীপকে দেওয়া আছে y এর মান এবং x এর মান, তো এখানে আছে m, সো এটার কোনো সম্পর্ক ওইটার সাথে নাই, তার মানে এটা টোটালি ডিফারেন্স অঙ্ক। তো আমরা বলতে পারি যে এখান থেকে আমরা সূত্রে করব। দেখুন কিউব দেখে আমরা বুঝতে পারতেছি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন তাহলে এটার সাথে কিছুই গুণন নাই, তার মানে কি আমরা বলতে পারি 1 গুণন অবস্থাতে আছে। আবার এখানেও কিছু গুণন নাই, মানে কি 1 গুণন অবস্থাতে আছে আমরা বলতে পারি। তাহলে 1 কে স্কোয়ার করা যায়। তাহলে রাশিটা কিভাবে লিখতে পারি? দেখুন m কিউব মাইনাস 3m স্কোয়ার ইন্টু 1 প্লাস 3m ইন্টু 1 স্কোয়ার, তাই তো? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2 আছে, তাহলে শুধু 1 নেব। তাহলে শুধু 1 নিছি, তার মানে আবার আরেকটা 1 বাকি থাকতেছে, কিন্তু সেই 1টাও লিখবো। সো এটাই লিখতে পারি এখানে m কিউব মাইনাস 3m স্কোয়ার ইন্টু 1 প্লাস 3m ইন্টু 1 স্কোয়ার মাইনাসের 1 কিউব মাইনাস 1 কিউব মানে 1 আর মাইনাসের 1 মিলে 2 হচ্ছে। তো আমরা এই অংশটুকু অর্থাৎ প্রথম থেকে এই অংশটুকু কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র হয়েছে? a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে এখানে a হচ্ছে m, এখানে a m মাইনাস 1 হোল কিউব মাইনাস এখানে 1 আছে, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 1 কিউব। সো এই টোটালটাকে আমি a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, a কিউব মাইনাস b কিউব। সূত্রটা কি হবে? a মাইনাস b ইন্টু, কারণ আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব, এর সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই তো? তাহলে এখানে a বলতে m মাইনাস 1 টোটালটা, b বলতে শুধু 1। তো এখন a স্কোয়ার বলতে কি m মাইনাস 1 টোটালটার উপর স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab বলতে a হচ্ছে m মাইনাস 1, তার সাথে b বলতে 1 প্লাস b স্কোয়ার বলতে কি 1 এর উপর স্কোয়ার, সো 1 স্কোয়ার ইকুয়াল m মাইনাস 1 মাইনাস 1 মানে কি m মাইনাস 2 হচ্ছে এখানে, তাই তো? এখন এটাকে যদি আমি সূত্র ভাঙি a মাইনাস b হোল স্কোয়ার, সূত্রটা কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এর b স্কোয়ার প্লাস mটা যদি এটার সাথে গুণন হয় m মাইনাস 1 প্লাস 1 কে স্কোয়ার করলে 1 ইকুয়াল আমরা এখান থেকে পাচ্ছি কি যে m মাইনাস 2 আছে। দেখুন তাহলে এখান থেকে m স্কোয়ার মতোই আসতেছে, মাইনাস 2m এবং 1 গুণন করলে 2m, সেখান থেকে একটা m বাদ গেলে মাইনাসে শুধু m থাকতেছে। এই 1টা আর ওই 1টা বাদ যাচ্ছে, শুধু 1 স্কোয়ার মানে হচ্ছে 1, সামনে প্লাস আছে প্লাস, তার মানে এইটাই হবে হচ্ছে 2 এর ক নং প্রশ্নের জন্য সমাধান। হোপফুলি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না, কেননা এটা 3.3 থেকে সরাসরি এই প্রশ্নটা নিয়েছেন। 2 এর খ নং প্রশ্নটাতে বলছে যে y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তার মানে এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে করতে হবে, y ইকুয়াল এটা দেওয়া আছে, সেই আলোকে কিন্তু আমাদেরকে এই মানটা বের করতে হবে। আচ্ছা, y যেহেতু এই ধরনের অঙ্কগুলোতে আমরা সাধারণত করছি কি যে y দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদেরকে 1 ডিভাইড বাই y টা বের করতে হবে, x দেওয়া থাকলে 1 ডিভাইড বাই x টা বের করে নিতাম। তো তাহলে y দেওয়া আছে, তো আমরা বলতে পারি যে এখানে যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা লিখতে পারি যে এখানে
y ইকুয়াল 5 প্লাস 2√6, তাই তো? বা আমরা বলতে পারি কি যে y এর মান এটা, তো আমরা বলতে পারি কি যে 1 ডিভাইড বাই y এর মানটা কি হবে? 1 ডিভাইড বাই y এর মান 1 ডিভাইড বাই এটা হবে 1 ডিভাইড বাই 5 প্লাস এর 2√6, তাই তো? তো এখন আমরা বলতে পারি কি যে 1 আছে উপরে, এখানে নিচে আছে কি 5 প্লাস 2√6, উপরে আমরা কি গুণন করব? আমরা এই ধরনের অঙ্ক করছি যে 5 মাইনাস 2√6 দ্বারা গুণন করব, কারণ নিচেও ওই জিনিসটা দিয়েই গুণন করতে হবে, সেটা হচ্ছে 5 2√6 আছে, তাহলে তার সাথে গুণন করতে হবে 5 মাইনাস 2√6। এখন দেখুন উপরে আছে 5 মাইনাস 2√6। আচ্ছা, কেন গুণন করতে হবে সেটা আমরা বলি। দেখুন √6 কে যদি আমি স্কয়ার বানাতে পারি কখনো কোনোভাবে, তাহলে 6 আসে, তার সাথে যদি 2 গুণন করি, তার মানে 4 গুণন করি, তাহলে সেক্ষেত্রে 24 হয়ে যায়। আর সামনে 5 কে স্কয়ার করলে 25 হয়ে যায়, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে স্বাভাবিকভাবে 1 থাকবে। এই লজিক অনুযায়ী আমরা এই কাজটা করতেছি। তাহলে উপরে আছে 5 মাইনাস 2√6, আর এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রটা কি হবে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে আছে 5 মাইনাস 2√6, আর নিচে 5 কে স্কয়ার করলে 25 মাইনাস 2 কে স্কয়ার করলে 4, আর √6 কে স্কয়ার করলে শুধু 6, তাহলে 4 ছক 24। সো আমরা এখান থেকে কি বলতে পারি যে উপরে আছে 5 মাইনাস 2√6, নিচে আছে 25 থেকে 24 বিয়োগ করলে 1, সো 1 লেখার কোনো প্রয়োজন নেই, 5 মাইনাস 2√6। এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য সমাধান, মানে সমাধান না, 1 ডিভাইড বাই y এর মান। তো আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশিমালা, আমরা যদি বলি যে প্রোরামা, অর্থাৎ প্রদত্ত রাশিমালা কি দেওয়া আছে? y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই y টু দি পাওয়ার 4। তাহলে এখানে y টু দি পাওয়ার 4 কে আমি চেঞ্জ করে বলতে পারি যে y স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই y স্কয়ার তার উপরে আমি বলতে পারি যে স্কয়ার। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখুন a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার b স্কয়ার ওই পাশে থাকলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সেটাই লিখবো এখানে, a প্লাস b বলতে 1 ডিভাইড বাই y স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a বলতে y স্কয়ার ইন্টু 1 ডিভাইড বাই y স্কয়ার। সো y স্কয়ার এবং y স্কয়ার বাদ যাচ্ছে, এখান থেকে কি পাচ্ছি? y স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই y স্কয়ার, এটাকেও কি আমরা সেম ভাবে সূত্র করতে পারি, কিভাবে? y স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই y টোটালটার উপরে হোল স্কয়ার, তার উপরে এই স্কয়ার তো আছেই, সো তার উপরে স্কয়ার মাইনাস 2। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সেম সূত্র আমরা বলতে পারি, এটাই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো a বলতে y প্লাস 1 ডিভাইড বাই y a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab বলতে 2 ইন্টু y ইন্টু 1 ডিভাইড বাই y। কিন্তু তারপরে আবার উভয় পাশে কি আছে? এই যে স্কয়ার, সো সেই স্কয়ার দিতে হবে মাইনাস 2। তো এখানে y প্লাস 1 ডিভাইড বাই y এর মানটা কি? 5 প্লাস 2√6, 5 প্লাস 2√6 প্লাস 1 ডিভাইড বাই y এর মান কি? 5 মাইনাস 2√6, 5 মাইনাস 2√6, টোটালটার উপরে হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস এখানে আছে 2। তাহলে এখান থেকে দেখুন 2√6 এবং 2√6 বাদ যাচ্ছে, 5 এবং 5 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 10, 10 স্কয়ার মাইনাস 2 মাইনাসের 2 ইকুয়াল 10 স্কয়ার মানে হচ্ছে 100 মাইনাসের 2, এর উপর স্কয়ার আছে, এই যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কয়ার আছে, সো স্কয়ার 100 মাইনাস 2 স্কয়ার মাইনাসের 2, তাহলে 100 মাইনাস 2 মানে হচ্ছে 98, 98 স্কয়ার মাইনাসের 2। 98 কে যদি আমি স্কয়ার করি তাহলে আসে ক্যালকুলেটরে এটার মান আসে 9604।
সো 9604 মাইনাসের 2, তার মানে 604 থেকে 2 বিয়োগ করলে সেক্ষেত্রে আসে 9602। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তরটা হবে 9602। এরপরে আমরা চলে যাব গ নং প্রশ্নটাতে। গ নং প্রশ্নটাতে বলা আছে যে y ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 এবং এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল 82 ডিভাইড বাই 9। আমাদেরকে নিচের অপশনটাতে দেওয়া আছে 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব ইকুয়াল 728। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। তার মানে এটা আমাদেরকে যে দ্বিতীয় উদ্দীপক আছে সেই দ্বিতীয় উদ্দীপক এটা দিয়ে করতে হবে, কারণ এক্স এর সাথে সম্পর্কিত অঙ্ক। সো তার মানে সেকেন্ড অপশনটার থেকে। তো আমরা বলতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল 82 ডিভাইড বাই 9, তাই তো। তো আমরা বলছিলাম কি যে a প্লাস বি, যেহেতু এক্স কিউব মাইনাস আছে তার মানে আমাদেরকে মাইনাসে চলে যেতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি বলছিলাম, সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো a স্কোয়ার বি স্কোয়ার ওই পাশেই থাকুক, 2abটা যদি এই পাশে চলে আসে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর 2ab ইকুয়াল কি, এখানে a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার আছে। সো আমরা এখানে কি বলতে পারি, এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার প্লাস এর 2ab, 2a বলতে এক্স, বি বলতে 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল এই পাশে যেভাবে আছে সেভাবেই থাকুক, এক্স এবং এক্সটাকে আমরা বাদ দিলাম। তাহলে এখানে আছে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এইভাবে রেখে দেবো 1 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার, 2টা প্লাসে ছিল ওই পাশে গেলে মাইনাসের হয়ে যায়, তাহলে 82 ডিভাইড বাই 9 মাইনাসের 2। সো 2 এর নিচে আছে 1, 1 এবং 9 এর লসাগুটা কি হবে 9, 9 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 82 কে গুণন করলে 82 মাইনাস 1 দ্বারা 2 কে 9 কে ভাগ করলে 9, 9 দ্বারা 2 কে গুণন করলে 9 দুগুণে 18। সো আলটিমেটলি 82 থেকে 18 বিয়োগ করলে আসে 64 বা 64 ডিভাইড বাই 9। সো এটা হচ্ছে x মাইনাস 1 ডিভাইড বাই x হোল স্কোয়ার, এটার মান। বা আমরা বলতে পারি কি যে x মাইনাস 1 ডিভাইড বাই x এর মান কি হবে, উভয় পক্ষকে বর্গমূল করলে 64 কে বর্গমূল করলে 8, 9 কে বর্গমূল করলে শুধু 3। তার মানে x মাইনাস 1 ডিভাইড বাই x এর মান 8 ডিভাইড বাই 3। আমাদেরকে কিউবে যেতে হবে, তার মানে উভয় পক্ষকে যদি আমি কিউব করে দিই সেক্ষেত্রে x মাইনাস 1 ডিভাইড বাই x হোল কিউব ইকুয়াল 8 ডিভাইড বাই 3 টোটালটার উপরে কিউব, তাই তো। এ পর্যায়ে আসুন a মাইনাস বি হোল কিউব, এর উত্তর মানে সূত্রটা কি হবে, a মাইনাস বি হোল কিউব সূত্রটা হবে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, তাই তো। এইভাবে, কেননা এই সূত্রটা কিন্তু আসছে, মনে রাখতে হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্রটার থেকে কিন্তু এটা আসে। সো এই অংশটা তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, a কিউব a মাইনাস বি হোল কিউব। সো আমরা বলবো যে a মাইনাস, অর্থাৎ a কিউব মাইনাস 1 ডিভাইড বাই x টোটালটার উপর কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b ইকুয়াল 8 কে যদি কিউব করি তাহলে দেখুন 8 কে কিউব করলে 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 8 8 64, 64 কে যদি 8 দ্বারা গুণন করি 4 8 32 এর 2, হাতে আমার 3, 6 48, 8 3 মানে হচ্ছে 51, 512। সো আমরা বলতে পারতেছি যে 8 কে কিউব করার ফলে আসে 512 ডিভাইড বাই 3 কে কিউব করলে 27, x এবং x বাদ।
বা এখানে আছে এক্স কিউব, এক্স কিউবে থাকলো -1 কে কিউব করলে 1, এক্স কে কিউব করলে এক্স কিউব -3 ইন্টু এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান x - 1 ডিভাইড বাই x এর মান এই যে এখানে আছে 8 ডিভাইড বাই 3, সো 3 ইন্টু 8 ডিভাইড বাই 3, সো 3 and 3 বাদ, এখানে থাকে 512 ডিভাইড বাই 27। বা আমরা বলতে পারি যে 8টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই ক্ষেত্রে এই পাশে আছে x কিউব -1 ডিভাইড বাই x কিউব ইকুয়াল 512 ডিভাইড বাই 27 প্লাস এর 8। সো 8 এর নিচে আছে কি 1, 1 এবং 27 এর লসাগু কি 27, 27 দ্বারা 27 কে ভাগ করলে 1, 1 দ্বারা 512 কে গুণন করলে 512 প্লাস 1 দ্বারা 27 কে ভাগ করলে 27, 27 এবং 8 যদি গুণন করি তাহলে সেক্ষেত্রে আসে 7 8 56 6 হাতে আমার 5, 8 দুগুণে 16, 16 আর 5 এ 21, 216, 216 এবং 512 যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আসে 728 ডিভাইড বাই 27। এটা কিসের মান আসলো? এক্স কিউব -1 ডিভাইড বাই এক্স কিউব। উভয় পক্ষকে যদি আমি 27 দ্বারা গুণন করি, কেননা আমাদের লেফট সাইডে বলছে বাম পক্ষে 27 গুণন আছে, তাহলে 27 দ্বারা গুণন করলে 1 ডিভাইড বাই এক্স কিউব ইকুয়াল এই পাশেও 27 দ্বারা গুণন হবে 27 ইন্টু 728 ডিভাইড বাই 27, এটা কাটা, বা আমরা বলতে পারি যে 27 ইন্টু এখানে আছে এক্স কিউব -1 ডিভাইড বাই এক্স কিউব ইকুয়াল 728। এটাই দেখাতে বলা ছিল, এটাই দেখানো হলো। হোপফুলি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। তো এই ছিল 2 এর গ নং প্রশ্নের সমাধান। আমরা চলে যাব ঢাকা বোর্ড 2019 এর 3 নং প্রশ্নটাতে। 3 নং প্রশ্নটা দেখুন, 3 এর ক এর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, কেননা এখানে আছে 2 4 8 16 এর সংখ্যক পদের সমষ্টি এত, আবার সমান্তর ধারার ক্ষেত্রে এটা, সো এটার সাথে বর্গে কোনো সম্পর্ক নাই। তো আমরা এখান থেকে অঙ্কটা করব যে আমরা একটা জিনিস জানি, কিন্তু এই সূত্রটা, এটা দেখুন 1 এর পর 2 আছে, তারপর 3, তারপর 4, এরকম করে 11 পর্যন্ত, তাহলে সবগুলো বর্গ। তো আমরা জানি কি জিনিস জানি? আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা আমরা কি জানি? সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, তাই তো? তাহলে এখানে হচ্ছে 11 পর্যন্ত, তাহলে 11 পদ পর্যন্ত বা 11 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি হবে? n এর জায়গায় শুধু 11, সো 11 ইন্টু 11 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 11 প্লাস 1 ডিভাইড বাই আমরা এখান থেকে পাচ্ছি 6, সো উপরে আছে 11 এবং 1 যদি যোগ করি তাহলে 12 আসে, তাহলে 11 ইন্টু 12 ইন্টু 11 দুগুণে 22, 22 এর সাথে 1 যোগ করলে 23 ডিভাইড বাই আছে এখানে 6 দ্বারা 12 কে কাটলে 6 দুগুণে 12, 11 দুগুণে 22, 22 এবং 23 যদি গুণন করি সেক্ষেত্রে আসে হচ্ছে সেটার চাইতে 2 এবং 23 যদি গুণন করি তাহলে আসে হচ্ছে 46, 46 মানে হচ্ছে 6 এবং 4 এর যোগফল কত? 10, 10 এর 0, 10 এর 0 যেহেতু, তাহলে হাতে 1, 4 এর 1 5, 506, সো তাহলে এখানে আসবে 506। তো এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য সমাধান। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। এরপর যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে এটাতে বুঝতে বা কোন লাইনটাতে বা কত মিনিটটা উল্লেখ করে তারপর বলবেন প্লিজ। তাছাড়া ওই অঙ্কটা পুরোপুরি বা পুরো ভিডিওটা দেখাটা অনেক টাফ, কেননা আপনি যখন যে জায়গাটাতে প্রশ্ন করছেন আমাকে ওই ভিডিওর ওই জায়গাটাতে যেতে হয়, তারপরে করতে হয় যে আমি আসলে ঠিক বলছি নাকি কোনো কিছু মিস্টেক করছি অথবা কি বুঝাইনি, তাই তো?
তো এই পর্যায়েতে আমরা খ নং প্রশ্নটাতে চলে যাব। খ নং প্রশ্নটাতে বলছে n এর মান নির্ণয় করো। সো যখন n এর মান নির্ণয় করতে বলছে তার মানে হচ্ছে প্রথম উদ্দীপকের প্রথম অংশটুকু থেকে আমাদেরকে এই কাজটা করতে হবে। বলা আছে 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 এই পদটার n সংখ্যক পদের সমষ্টি 1022, তাই তো? সো এখান থেকে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এই রাশিটা কি ধরনের রাশি। তো যদি বলি এখানে ধারাটির প্রথম পদকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। তো তাহলে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল এখানে মান কত 2। ধারাটির যেহেতু দেখুন যদি আমি বলি যে অন্ত তাহলে 2 থেকে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 16 থেকে 8 বিয়োগ করলে 8, তার মানে সমান্তর হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে ধারাটির সাধারণ অনুপাতটা কি হবে ভাগ করে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদটা কত 4, শুধু দ্বিতীয় পদ না যে কোনো পদ ডিভাইড বাই তার পূর্ববর্তী পদ ডিভাইড বাই 2। তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, সো আলটিমেটলি 2। তো সাধারণ অনুপাত আসতেছে 2, যেটা হচ্ছে 1, তাই তো 1 এর চাইতে বড়। আচ্ছা, যেহেতু 1 এর চাইতে বড় আমরা জানি যে এই গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র দুইটা। এক হচ্ছে 1 এর চাইতে বড় আর ছোট, দুইটা ডিপেন্ড করে। a 2n-1 ডিভাইড বাই r-1, এটা হচ্ছে যখন r এর মান ইজ গ্রেটার দেন অফ 1, r এর মানটা 1 এর চাইতে বড় হলে। আর a ইনটু 1 ডিভাইড 1 মাইনাস 2n ডিভাইড বাই 1 মাইনাস r, এটা তখন যখন হচ্ছে r ইজ লেস দেন অফ 1, 1 এর চাইতে ছোট। তো তাহলে 2 কি 1 এর চাইতে বড়, তাহলে আমরা বলতে পারি যে অতএব n সংখ্যক পদের সমষ্টিটা কি হবে Sn ইকুয়াল a ইন্টু 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n বলতে 2 টু দি পাওয়ার n লিখে নিই আগে, -1 ডিভাইড বাই r-1। তাহলে n সংখ্যক না হয়ে আমাদেরকে এখানে আছে কি যে n সংখ্যক পদের সমষ্টি 1022 আছে। সো এখানে আমাদেরকে n এর মানটাই বের করতে হবে কিন্তু, তাই তো? তাহলে আমরা এখান থেকে মান যদি বসাই, এর মান কত 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r বলতে হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 1। সো আলটিমেটলি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাসের 1, কেননা 2 থেকে 1 বিয়োগ করলে 1, সো দরকার হচ্ছে না। তো আমরা বলতে পারি কি যে শর্ত মতে বা প্রশ্ন মতে, যেটাই আমি বলি শর্ত মতে আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা পাইছি। সো 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাসের 1 ইকুয়াল এটা সমষ্টিটা কত 1022। 2টা ওই পাশে ভাগ হয়ে গেলে আমরা বলতে পারি যে বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 1022 ডিভাইড বাই 2। বা আমরা এখান থেকে বলতে পারি যে 1টা ওই পাশে চলে গেলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল 1022 কে ভাগ করলে এখানে আসে 10 কে ভাগ করলে 5, 2 কে ভাগ করলে 1, আবার 2 কে ভাগ করলে 1, 511। আর এই 1টা এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস এর 1 বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 512। 512 মানে দেখুন কতবার 2 দ্বারা ভাগ যায় সেটা ফাইন্ড আউট করুন। যদি আমি বলি যে 512 এভাবে লিখবো 512 ডিভাইড বাই 2, তাহলে 2 দ্বারা ভাগ করলে 25 দুগুণে 50, 2 অক্ষে 2, 200, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 256। তারপর 2 দ্বারা যদি ভাগ করি 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সরি 4 মানে হচ্ছে 16, 8 দুগুণে 16, 128। তারপর 2 দ্বারা ভাগ করলে 6 আর 4, তারপরে 2 দ্বারা ভাগ করলে 32, তারপরে যদি 2 দ্বারা ভাগ করি তার মানে 16, তারপরে 2 দ্বারা ভাগ করলে 8,
তারপরে 2 দ্বারা ভাগ করলে 4, তারপরে 2 দ্বারা ভাগ করলে নিচে 2। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 9। দুইটার ভিত্তি একই, 2 এবং 2, তাহলে n ইকুয়াল 9। সো এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর, যেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে যে n এর মান কত সেটা। আমরা চলে যাব গ নং প্রশ্নটাতে। গ নং প্রশ্নটাতে বলছে যে 2 + 4 + 8 + 16। আচ্ছা, এটা তো প্রথম অংশটুকু আমরা শেষ করছি। খ নং প্রশ্নটাতে এই পর্যন্ত সমাধান হয়েছে। তো বলছে একটি সমান্তর ধারার 10তম পদ 34, 16তম পদ 52 যদি হয় তাহলে সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে বলতে পারি কি যে এখানে, বা আমরা জানি, সরাসরি বলতে পারি, আমরা অনেক কিছুই জানি, তার ভিতরে একটা জিনিস জানি যে n-তম পদ, n-তম পদ এর সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই তো? তাহলে বলছে 10তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে, তাহলে 10তম পদ, সো n এর পরিবর্তে 10তম পদ ইকুয়াল a প্লাস n এর পরিবর্তে 10 মাইনাস 1 ইন্টু d। সো আমরা কি বলতে পারি যে এখানে a এর মধ্যে থাকলো, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9d, a প্লাস 9d। আবার বলা আছে 16তম পদ, তাহলে 16তম পদ ইকুয়াল কি হবে? a প্লাস n এর পরিবর্তে 16 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল, তাহলে এখানে আসে a প্লাস 16 থেকে 1 বিয়োগ করলে 15d, তাহলে 15d। এখন আমরা বলতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা যেটাই বলি, শর্ত মতেই বলি, তাহলে শর্ত মতে a প্লাস 9d ইকুয়াল, a প্লাস 9d সমান কত আমরা বলবো? যেহেতু বলছে যে 10তম পদ 34, তাহলে আমরা বলবো a প্লাস 9d ইকুয়াল 34। আর 16তম পদ 52, তার মানে 16তম পদ পাইছে কি? a প্লাস 15d। সো এবং a প্লাস 15d ইকুয়াল 52। আমরা বলতে পারি যে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সো 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি হয়? এর সামনে প্লাস আছে, মাইনাস হয়ে যায়, প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যায়, এর সামনে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে a এবং a বাদ যায়। 9d থেকে যদি আমি 15d বাদ দিই তাহলে মাইনাসের 6d ইকুয়াল, 34 থেকে যদি আমি 52 বাদ দিই তাহলে সেক্ষেত্রে আসে মাইনাসের 18, ওই পাশে থেকে মাইনাস বাদ, তো আমরা বলতে পারি যে d ইকুয়াল 18 ডিভাইড বাই 6। সো 18কে যদি আমি 6 দ্বারা ভাগ করি 318, 3, তো আমরা বলতে পারি যে এখান থেকে d এর মান পেলাম, অতএব d ইকুয়াল 3। শুধুমাত্র যে d এর মান 3 দিয়েই হবে তা কিন্তু না, আমাদেরকে দরকার হবে এর মান। তাহলে আমরা 1 নং হতে পাই, বলতে পারি যে 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই? a প্লাস 9d, a প্লাস 9 ইন্টু d এর পরিবর্তে 3 ইকুয়াল 34, বা আমরা বলতে পারি যে a প্লাস, এটা হচ্ছে 27, ওই পাশে গেলে 34 মাইনাসের 27, 34 থেকে 27 বিয়োগ করলে এখানে আসে 3 আর 4 মিলে 7, এর মান 7। আমরা এখন, আমাদেরকে বলছে যে প্রথম 20টি পদের সমষ্টি, তাহলে সমষ্টির সূত্র আলাদা। তো আমরা জানি যে n পদের সমষ্টান্তর ধারার ক্ষেত্রে n পদের সমষ্টি, n পদের সমষ্টির একটা সূত্র জানি। সূত্রটা কি? n ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই তো? এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো n এর পরিবর্তে কি আমরা বলছি যে 20তম পদের, তাহলে আমরা বলতে পারি যে 20 পদের সমষ্টি ইকুয়াল n এর পরিবর্তে 20 ডিভাইড বাই 2, 2 ইন্টু a এর মান কত? 7 প্লাস n এর মান কত? 20 মাইনাস 1 ইন্টু d এর মান কত? 3। সো আমরা বলতে পারি 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 7 দুগুণে 14 প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে 19, 19 গুণন 3, যদিও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ঠিক হয় নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, তাহলে 10 গুণন
14 আর এখানে 3 19, 3 বিশং 60, 3 অক্ষে 3 57। তাহলে 57 আর 14 যদি আমরা যোগ করি বা একসাথে লিখতেই পারি আর একটা লাইন 14 প্লাস এর 57, তাহলে 10 গুণন 14 এবং 57 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 71। 7 এবং 4 1, 5 একে 6 আর একে 7, 71কে যদি আমি 10 দ্বারা গুণন করি তাহলে 710 আসে। তো এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য বা 3 এর গ নং প্রশ্নটার জন্য উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে এই অংশটার অর্থাৎ ঢাকা বোর্ড 19 এর ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আপনাদের যদি জ্যামিতিটাও দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। বেসিক্যালি জ্যামিতিটা বোঝানোর ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলা অনেক টাফ। আর আরেকটা জিনিস যে অনেক বেশি প্রশ্ন আসে যে আপনি কোন গাইডকে ফলো করছেন বা সামথিং লাইক দ্যাট। বলে রাখি যে গাইডকে ফলো করা ছাড়া জ্যামিতিগুলোকে আসলে ওইভাবে সমাধান করাটা অনেক টাফ। আমি আমার নিজের ভাষাতে লিখলাম, বাট স্যার কোনো না কোনো গাইডকে ফলো করছে, তাহলে সেক্ষেত্রে আপনি মার্কটা পাবেন না। সো এই জন্য আমি বলবো যে হ্যাঁ, গাইডকে ফলো করতেই হবে, কোনো না কোনো গাইডকে। তারপরেও আমার কাছে কিছু শিট আছে, সেইগুলোকেও ফলো করতে পারি। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে জ্যামিতির ক্ষেত্রে আপনারা বলবেন যে জ্যামিতিটাও দরকার। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি ইনশাল্লাহ করে দেব সবকিছু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।